প্রিয় খামারি আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ফার্মিং সলিউশন বাই এআইটি নয়নের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হলো আমাদের দেশে প্রচলিত যে ছাগলের বাচ্চার যে খাসি করা হয়, খোঁজাকরণ বলা হয় অথবা ক্যাস্ট্রেশন বলা হয়, সেটি বিষয়ে কথা বলবো। এটি খুব সহজ একটা পদ্ধতি। বিদেশে বিভিন্ন দেশে বিভিন্নভাবে এই ধরনের এটাকে সমাধান করা হয়। বিভিন্ন আধুনিক প্রযুক্তি বের হয়েছে, এখন আর ক্যাস্ট্রেশনের অন্ডকোষ কাটতে হয় না। বিভিন্ন ধরনের রাবার পদ্ধতি বের হয়েছে, যেটা চাপের প্রয়োগের ফলে আমাদের এই ধরনের সমস্যার সমাধানগুলো করা হয়। কিন্তু আমাদের দেশে এখনও আমরা অন্ডকোষ কেটে অন্ডকোষ আলাদা করে, দেহ থেকে অন্ডকোষ আলাদা করে বিচ্ছিন্ন করে আমরা খাসি করে থাকি। আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে আজকে এই খামারের আমরা অন্ডকোষগুলো আলাদা করব এবং খুব সহজ পদ্ধতি এটি চাইলে আপনারা 1 থেকে 2 বার দেখলে আপনারা নিজেরাও করতে পারবেন। এটি বিভিন্নভাবে করা যায়, অনেকে কোনো মেডিসিন ব্যবহার করা ছাড়াই করে থাকে, কিন্তু আমরা ব্যথামুক্ত করার জন্য আমরা লোকাল অ্যানেস্থেসিয়া ব্যবহার করি, যেটি যেটি ধরেন এটা একটু, যেটি আপনারা বাজারে জেসোকিন 2% লিডোকুইন যে ওষুধটি পাওয়া যায়, এটি আমরা ব্যবহার করে থাকি। কারণ এটির ব্যবহারের ফলে তার যে ওখানেকার অনুভূতি শক্তি সেটি কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলে এবং আমরা যদি ওই সময় ক্যাস্ট্রেশন করি সেটি একটি ব্যথামুক্ত অন্ডকোষ বিচ্ছিন্ন করা যায়। এরপরে আমরা দেখা গেছে খুব ভালোভাবে জীবাণুমুক্ত করে বাকি কাজ সম্পাদন করে আমরা বিভিন্ন ব্যথানাশক, একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি যেন দ্রুত শুকিয়ে যায়। কিন্তু সাধারণত এলাকায় যে ধরনের খোঁজাকরণ করে থাকে বিভিন্ন মানুষ, তারা এই ধরনের কোনো ওষুধ ব্যবহার করে না। এর ফলে অনেক সময় অতিরিক্ত ব্যথার ফলে টিটেনাস যেটি হয়ে থাকে, আমরা আসলে টিটেনাস ইনজেকশন ব্যবহার করতে পারি। এটি আপনাদেরকে যারা বড় খামারি তাদেরকে আমরা পরামর্শ দেব যে এই ধরনের খাসি করার পরে আপনারা টিটেনাস ইনজেকশন মাংস দিয়ে দিতে পারবেন, মানুষের যে টিটেনাস পাওয়া যায়। আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা এটিকে খোঁজাকরণ করে থাকি। এটা এদিকে এদিকে ছাগলগুলোই করেন, এই যে যেগুলা এই যে আমার জ্বালাইতেছে, প্রিয় খামারে আসলে দেখতেছেন আমরা যে ইনজেকশনটি পুশ করতেছি সেটি হলো অ্যানেস্থেসিয়া। এটি পুশ করার ফলে আস্তে আস্তে এখানকার যে অনুভূতিগুলো এগুলো কমে যাবে। এটি খুব সহজ এবং খুব কম সময় লাগে। বিষয়টা একটু ভালোভাবে পশমগুলো চেঁচে নিতে হবে এবং ভালোভাবে অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো ধরনের জীবাণু এখানে না যায়। ধীরে ধীরে আস্তে আস্তে এখানের ওর যে ব্যথার অনুভব এটা কমে যাবে। মাত্র আমি দিয়েছি। ভালোভাবে প্রোভিসেপ বা অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করে নিলে মাছ আপনি এখানে
এটি অনেকে গ্রাম পথে কোনো ধরনের শুধু ছিঁড়ে টান দিয়ে ছিঁড়ে দেয়, কিন্তু আসলে যদি আমরা এই ধরনের এইগুলো যদি একটু সুতা দিয়ে বেঁধে দিই, এই ধরনের রোগটা ব্লিডিং হওয়ার আর ভয় থাকে না। এই জন্য আমরা একটু সুতাতে বেঁধে দিই। কিন্তু যারা গ্রাম পর্যায়ে এই ধরনের কাজগুলো করে, তারা এই ধরনের কোনো ধরনের পদক্ষেপ তারা নেয় না। তারা শুধু টান দিয়ে ছিঁড়ে ফেলে ব্যবহার করে থাকে। ভালো করে এটি পুরোপুরি সেপ দিয়ে জীবাণুমুক্ত করে দিতে হবে, যেন কোনো ধরনের এখানে জীবাণু না হয়। এটিকে খেয়াল রাখতে হবে। আসলে খুব সহজ এবং খুব কম সময় এটি করা সম্ভব। আমাদের করা শেষ ইতিমধ্যে। আমরা একটু পরে ওকে ব্যথানাশক এবং একটু অ্যান্টিবায়োটিক আমরা পুশ করে দেবো। আপনারা দেখতে থাকুন। আরও পরপর আমরা দুটি ছাগলকে করব এবং দেখতে থাকুন। তাকে আমরা অ্যান্টিবায়োটিক দেওয়ার আগেই, ব্যথানাশক দেওয়ার আগেই সে মায়ের দুধ খাওয়া শুরু করে দিয়েছে এবং স্বাভাবিক সুস্থ। এটি কোনো বড় ধরনের ব্যথা ওই ধরনের কোনো প্রভাব পড়ে না। এটা আপনারা দেখতে থাকুন। পরবর্তীতে আমরা যে ছাগলগুলোকে ক্যাস্ট্রেশন করাবো। পরবর্তীতে আমরা আবারও এটিকেও খুব সামান্য পরিমাণ কাটলেই হবে। আরেকটা আছে না? ছেড়ে দাও।
আপনারা দেখলেন না তখন যে আমরা 3টি খাসিরকে ছাগলকে খাসি করলাম। এটি খুব অল্প সময়ের ভিতরে হয়ে যায় এবং ব্যথানাশক ব্যথামুক্ত করার জন্য অ্যানেস্থেশিয়া যে দিয়েছি সেই মাধ্যমে অনেকটাই ব্যথামুক্ত করা সম্ভব। আপনারা আপনাদের পছন্দের প্রিয় ছাগলগুলোকে খোঁজাকরণ বা ক্যাস্ট্রেশন করার জন্য চেষ্টা করবেন যতটুকু সম্ভব ব্যথামুক্ত করার জন্য। এতে আপনাদের ছাগলের বাচ্চাগুলো আশা করি অনেকটাই টিটেনাস হওয়া থেকে মুক্ত থাকবে। আজকে এই পর্যন্তই। আপনাদের এই ধরনের কাজগুলো স্থানীয় ভেটেরিনারি হসপিটালের নিয়ে করা যায় অনেক সময়, অথবা এলাকায় অনেক ধরনের ডাক্তার যারা ভেটেরিয়ান তারাও করে এই ধরনের। সাধারণত আমাদের সমাজে এলাকায় স্থানীয় যারা পল্লী চিকিৎসক তারা এই ধরনের কাজগুলো করে থাকে। তো আপনারা চেষ্টা করবেন একজন অভিজ্ঞ ভেটেরিয়ান দ্বারা এই ধরনের কাজগুলো সম্পাদন করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।